মুখে একটা কইব অন্তরে আর একটা কইব, এটা হইল মুনাফিক। আমরা যখন ঈদ মিলাদুন নবীকে ঈদ বলি, এরা বেদাতের ফতুয়া দেয়, শিরকের ফতুয়া দেয়। গত 3-4 দিন আগে এক জেল খাটা আসামি জেল থেকে বাইর হইছে। কোত্থেকে বাইর হইছে? তো বাইর হইছে জেল, তো আমি কিটা কইতাম? ধরা খাইছে 500 কততে জানি, 501-এ। ওরে জেল থেকে ছাড়া পাইছে, এরা মিষ্টি বিতরণ করতেছে, বলে ঈদ মোবারক। একটা জেলখানার আসামি জেল থেকে বাইর হইছে, এটা ঈদ মোবারক হইয়া গেছে। আর নবীর আগমনে ঈদ মোবারক করলে বেদাত। প্রশ্ন রাখলাম জাতির বিবেকের কাছে, আল্লাহর কসম আমার নবীজির সামনে আল্লাহর হাইকোর্টে জবাব দিতে পারবা না। আপনার টঙ্গির ইস্তেমা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আপনি করেন, কোটি লোক জমান। কিন্তু যেটা কোরআন হাদিসের বহির্ভূত, যে ওখানে 49 কোটি রাকাতের সওয়াব, এমন অবাস্তব কথা, অবান্তর কথা বলে ইমানদারের সওয়াবের আশায় ওখানে নিয়ে গুমরা বানাইবার অধিকার আপনাদের নাই। তাহলে মদিনাতে 50,000, মক্কাতে 1 লক্ষ ঘোষণাকার দলিল আসেনি? আছে। শামিওয়ালা লেখলো আল মক্কা তু আফদালু মিনাল মদিনা, মক্কা শরীফ ইজ গ্রেটার দেন মদিনা শরীফ, মানে মদিনা শরীফটা মক্কা শরীফের চাইতে ভালো। এই কথাটা লিখতে দেরি শামিওয়ালার জিহ্বা বাঁকা হইয়া যাইতেছে, হাত কাঁপতেছে, শরীর কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন না? ওরে নবীজি আমালের মূল, নবীজি ইসলামের মূল, নবীজি ইমানের মূল। না বুঝিয়া কেমন আমল করো, ওরে নূর নবীকে মানার মতো মানো। ঠিক কিনা? হে মুসলমান, ঈমান আনো, আমার নূর নবীকে মানার মতো মানো। মানি তো নবী বড় ভাইয়ের মতো, মানি তো নবী 40 বছর আগে নবী না, মানি তো নবীর 40 বছরের কর্ম আমাদের জন্য অনুসরণীয় না। এত আস্তে কেন কথা? নাউজুবিল্লাহটা একটু জোরে কম দেন। কালকে দেখলাম কি রহমানি জানি বলতেছে, সূরা দোহার 7 নম্বর আয়াতের তাফসীর করতেছে, আল্লাহ নবীরে ফতহারা ভাইছে, নবীরে ফতভ্রষ্ট ভাইছে, আল্লাহ নবীরে ফত দেখাইছে। তার মানে 40 বছরের আগে নবী বেদিশা ছিল, নবী পথের বাহিরে ছিল, নবী গুমরা ছিল। এই সমস্ত আকীদা যারা পোষণ করে তাদের ঈমান আছে না গেছে? উপর দিনা নিচে দি, জোরে কম তের ভাই তো। আফসোস লাগে, আমার নবী বলে গোমরা ছিল, কোরআন শরীফে লেখা রাখছে। আমি বহুত আগে কইছি, এই যে বাংলা মৌলভী সাহেব বাংলা কোরআন পড়ো, বাংলা বুখারী পড়ো, বাংলা কোরআনের সাথে বাংলা বুখারীর সাথে মূল বুখারীর কোনো সম্পর্ক নাই, বাংলা কোরআনের সাথে মূল কোরআনের কোনো সম্পর্ক নাই। অবান্তর অর্থ কি? নবীজির আল্লাহ গোমরা হয়েছে? নবীজি বেদিশা ছিল? নবীজি পথহারা ছিল? কখন জাতি জানতে চায়, কখন? আমার নবীর বয়স যখন 10-12 সদ্য, আবু জাহেল আবু লাহাব কয় মুহাম্মদ আলামিন। আপনারা দেশ যে ছেলেটা ফাগলামি করে, গাঁজা খায়, কাপড় খুলি এলায় ল্যাংট হয়ে আনে, এটারে মানুষ আলামিন কইব? তো নবী যখন কিশোর, আবু জাহেল আবু লাহাব মক্কার সমস্ত কাফেররা নবীর উপাধি দিছে মুহাম্মদ আলামিন। কি বেদিশা থাকলে আলামিন কইব না? দিশা থাকলে তো কেমনে অর্থ করে? স্বামীওয়ালা শরীর কাঁপতেছে, মুখ বাঁকা হয়ে যাইতেছে, জিহ্বা কাঁপতেছে। স্বামীওয়ালা কলম রে ধরে কয়, কলম রে। কি কলম কি কথা বলবে?
একটু জোরে কর, বলবে। নবীজি বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহকে রাজি করছে, যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন, সে যদি বলে আল্লাহর ক্ষমতা বলে, আল্লাহর হুকুমতে কলম কথা বলতে পারে। যেমন মুসা নবী একটা লাঠি এটা খানা খাইছে, একটা গাছের ডাল খাইছে, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ চাইলে হয়, মা কথা কন না কা, আল্লাহ যা চাই তাই হবে, ঘোষণাকার। স্বামীওয়ালা কলম রে ধরে কয়, কলম আমি ভালো কথা লিখলাম। কি মক্কা ভালো না? ভালো না? মক্কাতে নেকি বেশি, মক্কাতে সওয়াব বেশি, মক্কাতে বন্দেগী বেশি, মক্কার মর্যাদা বেশি, ঘোষণাকার। তবে একটা হিসাব নেন, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, একবার সুবহান আল্লাহ বললে 1 লক্ষ বার সুবহান আল্লাহ বলার সওয়াব দিবে কে? এবারে বলেন আমরা গুনাহ করি কি করি না? মক্কায় যদি কেউ একটা গুনাহ করে 1 লক্ষ গুনাহ, সওয়াব যেমন বেশি গুনাহ তেমন বেশি। একটা সওয়াব করলে 1 লক্ষ সওয়াব, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। কিন্তু মদিনা শরীফে একটা সওয়াব 50,000 সওয়াব, কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহ। জোরে জোরে জোরে। মদিনাতে কেউ গুনাহ করলে একটা একটা, কিন্তু সওয়াব করলে একটা 50,000। সুবহানাল্লাহ। ওরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের কলিজার চাইতে, দেহের চাইতে, আত্মার চাইতে, রূহের চাইতে আমার নবী আরো নিকটে, ঘোষণাকার। তাহলে এই মুহূর্তে আমার নবী দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে না নাই? নবীজি দেখে, শুধু দেখে না, নবীজি চিনেও। আপনার বাড়ি কই? আপনি কি মোটরসাইকেলে আসছেন না রিক্সা আসছেন? আমার নবী এটাও জানে। এই ক্ষমতা দিছে কে? তো আল্লাহ ক্ষমতা দিছে। তোমার কেন সমস্যা? তোমার অসুবিধা কি? আমার নবীরে ক্ষমতা দিছে আল্লাহ, মৌলবীর সহ্য হয় না। তাহলে যেই মৌলবী আমার নবীর সম্মান অপছন্দ করে, আমার নবীর সম্মান তার গায়ে লাগে, এটা আমার নবীর উম্মত হইতে পারেনি। স্বামীওয়ালা কয়, কলম রে আমি ভালো কথা লিখলাম, আমার জিহ্বা কেন বাঁকা হইতেছে, শরীর কেন কাঁপতেছে, হাত কেন কাঁপতেছে? কলমের জবান খুলে গেছে। কলম ডাক দিয়া কয়, স্বামীওয়ালা আমারে আবার ধরো, আমি দ্বিতীয় পাঠটা লেখা দেই, নাহলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা। লয় কি হইব? লয়। লয় তো বোঝেন না আপনারা? লয় মানে এমন একটা জিনিস, হযরতে হাসান বসরি, ওনার নাম শুনছেন না? ওনার স্ত্রী আম্মা জান রাবিয়া বসরি, সুবহানাল্লাহ কোন। আবার মা রাবিয়া বসরি ওনার স্বামীর কাছে বায়াত নিয়েছে, সুবহানাল্লাহ। তো হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, ও রাবিয়া, চলেন আমরা একটা খেলবো, খেলা খেলবো, স্বামী স্ত্রী খেলবো, জায়েজ আছে নিও। জোরে কর না। তো কি খেলবেন? রাবিয়া কয়, কি খেলবেন? হাসান বসরি কয়, স্বামী গো। হাসান বসরি কয়, রাবিয়া আমরা লুকালুকি খেলবো, আমি লুকাবো, আপনি বের করবেন, আপনি লুকাইবেন, আমি বের করব। হাসান বসরি কয়, রাবিয়া আপনি আগে লুকান। রাবিয়া হাসান বসরির ফায়ের মধ্যে হাত দিয়া কয়, স্বামী গো আপনি আগে লুকান, আপনার হক আগে বেশি। ও স্বামী আপনি আগে লুকান। আল্লাহ কয়, স্বামী আগে, স্ত্রী পিছনে। হাসান বসরি লুকাইছেন, সময় দিছেন 5 মিনিট। কয় মিনিট? ও রাবিয়া 5 মিনিটের ভিতরে আমারে বের করবা। হাসান বসরি লুকাইলেন।